বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যাকে নিয়ে এসেছি তিনি হচ্ছেন আমাদের পাপ মুক্ত একমাত্র আপু, যিনি যাকে বাংলাদেশের সানি লিওন তিনি নিজেই দাবি করেন। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর, সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়, তো অবশ্যই আমিও ওইরকমই হব। বুঝতে পারছি, তাহলে আপনি সানি লিওনে নেবেন। আচ্ছা যাই হোক, আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি জানেন যে সানি লিওন কি কাঁপায়? কাঁপাইবেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কাঁপানোর পরে যদি কোনো সাংবাদিক বা কোনো মিডিয়া আপনারা যদি এই ধরনের প্রশ্নটা করে, তখন আপনি কি উত্তর দিবেন? আপা, তোর সাথে একটু প্রশ্ন করি একটা। তোমার 4টা জামাই, তোমার একজন সন্তান হলো, বাবাকে? এই উত্তরটা আপনার কাছেই নেই। কারণটা কি জানেন আপনি? তার একটাই কারণটা হলো আপনি নিজেই জানেন না যে বাচ্চার বাবাটাকে। কারণ আপনি নিজেই তো বলছেন আপনি যেন বিয়ে করতে চান, যেন কয়টা? আপা একটু শুনে আসি। বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। হ্যাঁ আপা, আপনি ঠিকই বলছেন, মেয়েদের এনার্জি সবসময় বেশি। আর এসব অতিরিক্ত এনার্জি এলা মেয়েদেরকে কি বলে জানেন? অতিরিক্ত এনার্জি এলা মেয়েরা যেমন আমাদের জন্য খারাপ, আমাদের জাতির জন্য খারাপ, আমাদের সমাজের জন্য খারাপ। তাদেরকে এক কথায় বলা হয় কি? আপা যখন বাংলাদেশের সানি লিওন, তাইলে তো আপা আপনি টাকাও ইনকাম করেন, তাই না আপা? তো আপা আপনার যেন মাসিক ইনকামটা যেন কত? একটা সাংবাদিক মনে হয় আপনারা জিজ্ঞেস করছিল, তাই না আপা? তো আপনার মাসিক ইনকাম কত আপা? মাসিক ইনকাম কত টাকা? মাসিক ইনকাম কি বলতে হয় নাকি? আফা আপনার ইনকাম কত সেটা আপনি কইবেন না, সেটা ঠিক আছে, আমরা সবাই নিয়ে তো বুঝলাম, আপনি ইনকামের কথাটা কইলেন না। কিন্তু আফা যেন কি করে যেন ইনকাম করেন? যাই হোক, একটা ইন্টারভিউ তখন মনে হয় আপা আপনার স্বামী কইছিল যে আপনি কি করে ইনকাম করেন। আচ্ছা যাই হোক, এসব বউ ব্যবসায়ী মার্কা টুনটুনি ছাড়া মাদার টোস্ট গুলারে যেটা বলতে হয় যে ভাই তোরা বিয়ে করছিস ভালো কথা, যদি টুনটুনিতে জোরই না থাকে তাহলে বড় তোরা রাস্তায় ছাড়স কেন? আর টুনটুনিতে যখন জোরই নেই তাহলে তুই বিয়ে করতে গেলে কেন ভাই? বিয়ে করছিস ভালো কথা, এমন একটা বিয়ে করছিস আমরা ম্যাগি নুডলস কইলেই চলে ভাই, বুঝুন তো ম্যাগি নুডলস। যাক, পুরোটা ভাঙাইয়া কইলাম না, পুরোটা ভাঙাইয়া কইলে সবাই আমারই পচাইবেন। যাই হোক, এরকম ম্যাগিগুলো যতদিন পর্যন্ত এরকম ইউটিউব, টিকটক, ফেসবুক এসব সোশ্যাল মিডিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত ধরেন আমাদের যে ছেলে পেলে আছে বা আমাদের যে যুব সমাজ আছে সবগুলোরই তারা নষ্ট করবে। আচ্ছা যাই হোক, আপার জামাই যেন কি কইছিল যে আপা যেন কি করে যেন ইনকাম করে, চলেন এটা একটু দেখে আসি আবার সবাই মিলা। চাকরি করে মিডিয়া, একটা নায়িকা, বর্তমানে মিউজিক ভিডিও করে, নাটক করে, এদিক থেকে ইনকাম আছে না? তো এটা কি ব্যবসা হলো? বউ দিয়ে ব্যবসা হলো? এসব বউ ব্যবসায়ীদেরকে দেখে আমার শুধু একটা কথাই কইতে মন চাই, ভাই আপনাদের টুনটুনির উপর ফাঁসি দিয়ে আপনাকে মাইরা ফেলা দরকার। তবে যাই হোক, টুনটুনির উপর তো ফাঁসি দেওয়া যায় না, তাহলে আমারই করা লাগবে ভাই। আপনারা করেন আর না করেন, এক গ্লাস পানিতে ডুব দিয়ে যেন আমি মইরা যাই ভাই। যাই হোক, পরিশেষে একটা কথাই বলতে চাই, এইসব ব্যবসায়ীদের ভিডিও যারা কন্টিনিউ দেখেন, এইসব আগল পাগল এবং ছাগল, তারা যে কি জন্য এখনো পর্যন্ত এই জগতে বেঁচে আছেন আমি বুঝি না ভাই। আপনারা তো এই জগতের মানুষই না ভাই, আপনার থাকা দরকার ভিন গ্রহে, মঙ্গল গ্রহে অথবা সাবের দেশে। ওখানে থেকে আপনারা ওখান থেকে ওদের জন্য ভালোবাসা পাঠাবেন, ওরা এখানে ভালোবাসা নিয়ে গর্ভবতী হয়ে যাবো। মেয়েরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। পরিশেষে আমি আপনার একটা কথাই বলবো, আপনার যখন এনার্জি বেশি তাহলে আপনি আপনার এনার্জি নিয়ে থাকেন। তবে আমি আমার দিক থেকে আপনার একটা রিকোয়েস্ট করবো, আপনি এসব ভিডিও বাদ দিয়া, খাটকাপানো ভিডিও বাদ দিয়া আর সানি লিওন হওয়া বাদ দিয়া সামাজিক ভিডিওগুলো করেন, যেটা দেখে আমাদের দেশের যুব সমাজ এবং আমাদের ছোট ভাই বোন যারা আছে তারা যেন ভালো কিছু শিখতে পারে। তো আমি আশা করব আপনারা ভবিষ্যতে ভালো কিছু করবেন এবং ভালো কোনো ভিডিও করবেন, যেটা দেখে আমাদের সবাই ভালো কিছু শিখতে পারবে। তবে আমি জানি কুত্তাল্লাস সারা জীবন সঙ্গাই ঢুকাইলেও সোজা হয় না। আপনাদেরকে আমার রিকোয়েস্ট করা পুরোটাই ফাও, তারপরে রিকোয়েস্ট করা দরকার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আসবো আবার পরবর্তী ভিডিওতে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আসসালামু আলাইকুম।